কিছু কিছু পুরুষ ঘরের স্ত্রীকে তার কখনোই ভালো লাগে না, ঘরে স্ত্রী রেখে অন্য নারীর সঙ্গে পরক্রিয়া করে বেড়ায়। অন্য পুরুষের বউকে তার সবসময় ভালো লাগে, অন্য পুরুষের বউকে দেখলে নাকি তার ভালোবাসা জেগে যায়। অথচ তার ঘরের 23-24 বছরের মেয়েটা তার চোখের সামনে সারাক্ষণ ঘুরঘুর করে, যে খারাপ ব্যবহার করে মুখে আনার মতো না। অথচ 3টা বাচ্চা হয়ে গিয়েছে। বলি ভাই, যদি স্ত্রীকে ভালোই না লাগে তাহলে বাচ্চা হয় কিভাবে? বাচ্চার জীবন নষ্ট করার অধিকার আপনার নাই। ওই পুরুষ তার 37 বছরের স্ত্রীকে ভালোবেসে যত্ন করে তার পিছনে টাকা ব্যয় করে যদি তার চেহারা সৌন্দর্য বৃদ্ধি করতে পারে, ওই সৌন্দর্য দেখে যদি আপনি তার সঙ্গে প্রেমে পড়তে পারেন, তাহলে আপনার ঘরের স্ত্রী 23-24 বছরের মেয়েটাকে কেন আপনি অবহেলা করেন? কেন তার পিছনে আপনি টাকা ব্যয় করতে পারেন না তার সৌন্দর্য বাড়ানোর জন্য? কেন আপনি তাকে আগলে রাখতে পারেন না? কেন আপনি মানিব্যাগে টাকা গুজে রাখেন? স্ত্রীর পিছনে 10 টাকা খরচ করতে চান না। অথচ আপনারা আশা রাখেন কিছু কিছু পুরুষেরা যে আমার ঘরের স্ত্রীকে কারিনা কাপুরের মতো লাগবে। নিজের চেহারা যে এটিএম শামসুজ্জামানের মতো কখনো কি ভেবে দেখেছেন? অথচ অন্য নারীকে দেখলে আপনার ভালোবাসা জেগে যায়। ওই পুরুষ কতটা সফল যে তার স্ত্রী সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, আর আপনি কতটা ব্যর্থ পুরুষ যে আপনার ঘরে 24 বছরের মেয়ে থাকার পরেও, নারী থাকার পরেও আপনার স্ত্রীকে 40 বছরের বুড়ির মতো লাগে। মানুষ এটা এখন বোঝে যে স্বামীর যত্নে অবহেলায় 16 বছরের মেয়েটাকে 40 বছরের বুড়ির মতো দেখা যায়, আর স্বামীর যত্নে আর ভালোবাসায় 40 বছরের বুড়িকেও 16 বছরের কিশোরীর মতো দেখা যায়। তাই ঘরের স্ত্রীর পিছনে টাকা ব্যয় করুন। ওই গার্লফ্রেন্ডকে নিয়ে যে পটান পটান পার্কে ঘোরেন, টাকা ব্যয় করেন, ওই টাকাটা স্ত্রীর পিছনে ব্যয় করেন। দেখবেন ওই মহিলার থেকে, আপনার পরক্রিয়া করা রানীর থেকে আপনার ঘরের স্ত্রীকে রাজরানীর মতো দেখা যাবে। ঘরের দিকে নজর দেন, চরিত্র ঠিক করেন। সব পুরুষ এক না, আমি সব পুরুষকে বলিনি।